আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া এবং ভালোবাসা অনেক অনেক ভালো আছি। আজকে আমি একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে আমরা ইতিমধ্যেই জেনেছি যে ছাত্ররা নতুন একটি দল করেছে, জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপি, ন্যাশনাল সিটিজেন পার্টি। তো ওই ন্যাশনাল সিটিজেন পার্টির আহ্বায়ক হচ্ছে নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম ইদানিং একটি কথা বলেছেন। কি বলেছেন উনি? উনি বলেছেন যে আমি আশাবাদী আমরা এই নির্বাচনে জিতব। আমি আবার বলছি, তিনি কি বলেছেন? আমি আশাবাদী আমরা এই নির্বাচনে জিতব। এবং এই হেডলাইনটা বিভিন্ন পত্রিকায় ছাপা হয়েছে, হেডলাইন ছাপা হয়েছে। হ্যাঁ, তারা সে আশা করতেই পারে, তবে আশার একটা লিমিট থাকা উচিত। যেমন তার কথা শুনে আমার বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, ক্রিকেট দল অধিনায়ক, তার কথাটা মনে পড়ে গেছে। চ্যাম্পিয়ন ট্রফি খেলতে যাওয়ার আগে সংবাদ সম্মেলনে উনি যখন সংবাদ সম্মেলন করছিলেন, তখন এক সময় উনি বলছিলেন যে আমরা আশাবাদী আমরা চ্যাম্পিয়ন ট্রফির ফাইনাল খেলবো। মানে তারপর আমরা কি দেখলাম? বাংলাদেশ গুহারা হারছে, মানে দুইটা ম্যাচ একবারে গুহারা হারছে। মানে তার বক্তব্যের সাথে পারফরমেন্সের টোটালি কোনো মিল নাই। সেম, মানে ওই নাহিদ ইসলামের কথা শুনে কিন্তু আমার সেম ওই নাজমুল হোসেন শান্তর কথা মনে পড়ে গেছে। দেখেন, আশা করা যায়, তবে আশার একটা লিমিট থাকা উচিত। মানে আপনি একটা আশা করলেন, যে সেই আশাটা ধারে কাছে আপনি নাই, তো পাবলিক কিন্তু হাসবে। তো হাসার কথা শুনে আমার একটা কথা মনে পড়ে গেছে। দেখেন, বার্তা বাজার এটা নিউজ করছে, বার্তা বাজার এটা প্রথম সারির পত্রিকা। তো ওইটার মধ্যে প্রায় আমি দেখলাম যে 8,800 মানে রিয়েক্ট করেছে। 8,000, সরি, 4,800 রিয়েক্ট করেছে। 4,800 রিয়েক্ট করেছে, এর মধ্যে 2,800 হচ্ছে হাহা রিয়েক্ট। আপনি বুঝতে পারছেন? মানে বার্তা বাজার নিউজ করছে, এটা রিয়েক্ট করছে হচ্ছে আপনার 4,800 রিয়েক্ট করেছে, এর মধ্যে 2,800 হচ্ছে হাহা রিয়েক্ট। তারপরে কালের কণ্ঠ এটা আবার নিউজ করেছে। কালের কণ্ঠ অনলাইন নিউজ কথা বলছে। কালের কণ্ঠ আপনার নিউজ করে বলেন 9.2K মানে 9,200 রিয়েক্ট করেছে, এর মধ্যে 5,100 করছে কি হাহা রিয়েক্ট। তো নাহিদ ইসলাম, আপনি বুঝতে পারছেন যে আপনার যে বক্তব্য, ওই বক্তব্যটা মানে সোশ্যাল মিডিয়ায় জনগণ কতটুকু খাচ্ছে। সো মানে আপনার যে ওজন, আপনার দলের যে ওজন, ওই মোতাবেক আপনার কথা বলা উচিত। কথার সাথে যদি ওই যে দলের ওজনের মিল না থাকে, পাবলিক কিন্তু এভাবে আপনাদেরকে হাহা দিবে। সো নেক্সট টাইম কথা বলার আগে এইগুলো চিন্তা করবে, ঠিক আছে? যে এত তাড়া হওয়া দরকার নাই। দল গঠন করছেন, আপনাদের জন্য শুভকামনা রইল। তবে রাতারাতি যে আপনি ক্ষমতা চলে যাবেন, ভাই, লটারির মাধ্যমে যেটা পাইছিলাম আন্দোলন করে, ওটা ভিন্ন জিনিস, ঠিক আছে? এখন আপনার রাজনীতির মাত্রা সম্পূর্ণ ভিন্ন জিনিস। রাজনীতির মাত্রা বড় কঠিন জিনিস। এই মাঠের মধ্যে আপনাকে অনেক খেলতে হবে, অনেক থাকতে হবে, মাঠে ধরে পড়ে রাখতে হবে, টেস্ট ম্যাচের মতো, বলছেন? সো বেস্ট অফ লাক। এরকম বক্তব্য দিয়ে হাহারি খাওয়ার চেয়ে চুপ থাকে ভালো। আল্লাহ হাফিজ।